কেমন লাগছে অবশ্যই বলবে কালারটা। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। তোমাদের সুবর্ণ ফ্যামিলি ব্লগে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। চলো সকালে সুতি চলে গেছে, ওকে আজকে আলু ভাজা আর রুটি বানিয়ে দিয়েছি, ও তাই নিয়ে গেছে। আর সবার জন্য তাই বানিয়েছি। তোমার দাদাভাই একটু একটা একটা দিদি বাড়ি যাবে, তা কই মাছ আনতে যাচ্ছে এক জায়গায়। তা এই যে জল গরম দিয়েছি, একটা হাঁস এনেছিল কালকে, ওটাই এখন কাটবে, তার জন্য জল গরম দিয়েছি। ওটা পরিষ্কার টরিষ্কার করে দিয়ে যাবে, দুপুরবেলা রান্না করব। আর তাহলে তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা, আজকে সারাদিন আমি কেমন কাটাই। দেখো এদিকে গরম জল বসিয়ে দিয়েছি, এদিকে মনার জন্য ভাত, আর এই যে আলু ভাজা, আর এই যে আটা মেখে রেখে দিয়েছি, যখন সবাই খাবে তখন বানিয়ে দেবো। এখন চলো বিছনা টিছনা উঠিয়ে নিই। আর এদিকে দেখো আগের দিন সব জামা কাপড় ধুয়ে রেখেছি, কিছু না পেলে এর মধ্যে ঘাটাঘাটি, এটা পরিষ্কার করে নেবো এখন। দেখো আমার একটা রুটি বানানো হয়ে গেছে, এখন চিনির একটা রুটি বানাচ্ছি। আমার রিশান খেতে ভালোই বাসে, খাইনি হাতে নিয়ে খেয়ে সব জায়গায় ঘুরে ঘুরে খায়, তার জন্য বানাচ্ছি। ও আধা নিয়ে নেয়, আমি আধা খাবো ওখানে। আর এদিকে দেখো আমার রুটি বানানো হয়ে গেছে। আর আগের দিন রবিবার রাত্রে তোমার দাদাভাই একটু মাংস নিয়ে এসেছিলো, ওটাই ছিল, এখন ওটা দিয়ে আমি খেয়ে নেবো। এই যে দেখো 11টা বাজতে গেল, আরে বাবুকে ঘুমাতে বলছি, ঘুমাবে না। ঈশান ঘুমাবা না, রাগ করার কিছু নেই। দেখো রাগ করছে আমার উপরে, রাগ করার কিছু নেই, রাগ করলে কিছু হবে না। বাবু বাবু ঘুমাবা না, আরে বাবা বাবা, আরে বাবা রে, কি ঘুমাবা না? বা যাও, ঘুমাতে হবে না, আমি চলে যাচ্ছি রান্না করতে। চলে গেলাম রান্না করতে, আমি রান্না করবো, ভাবছি ঘুম পড়ালে ভালো হতো, কিন্তু ঘুমাচ্ছে না। চলো ওদিকে দেখি কি দেখি। দেখো এই যে তোমার দাদাভাই হাঁস পরিষ্কার করে রেখে গেছে, এদিকে আমি আলু কেটে নিয়েছি, রসুন পেঁয়াজ সব করে নিয়েছি, এদিকে কড়াইটাও চাপিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মাংস বসিয়ে দিয়েছি। আমি আমি কী এক হাতে দেখাচ্ছি আর করছি, ওর জন্য কড়াইটা নড়ছে। ভিডিওটা ভালো করে দেখানো যায় না এক হাত দিয়েই করে, চেষ্টা করেছিলাম কোথাও রেখে ভিডিওটা করি, কিন্তু হয়নি। মাংসটা ভেজে নিই। দেখো মশলা টশলা সব দিয়ে দিয়েছি, এখন মাংসটাকে ভালো করে কষাবো। দেখো এদিকে মাছ জন্য বেগুন আলু দিয়ে একটু রুই মাছ দিয়ে হালকা ঝোল করব। আর এদিকে মাংসটা মশলা কষাচ্ছে। আর মাংসের ভেতরে রসুন, গোটা রসুন তোমরা কারা কারা খাও অবশ্যই বলবা, আমাদের খুব ভালো লাগে, আমরা খাই। দেখো মাংস আমার কষানো হয়ে গেছে, আমি কুকার দিয়ে দিয়েছি, আর বড় বড় আলু তো ওর জন্য কুকার দিয়েছি। আর এই যে জল, ফুটন্ত জল, এটা দিয়ে দেবো এখন। জলও দিয়ে দিয়েছি, এখন আর দেখো এই যে মাংস রান্না হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি, তারপর আমি স্নান করে এসে টকও রান্না করব, বাসন ধোবো। আর এই যে রুই মাছ দিয়ে বেগুন আলু দিয়ে পিঠোর মতো করে করেছি, তো সবজিটা তো হয়ে গেছে, যাতে টাইম লাগে, শুধু ভাতটা আর টকটা করতে হবে। কেমন লাগছে অবশ্যই বলবে কালারটা। তোমার দাদাভাই কই মাছ এনেছিল একটু বড় বড় সাইজের, কাটতে গিয়ে মার কথা মনে আসছিল, কারণ ওই সাইডে যে কাটাগুলো না এত ছিল, আমার এত কষ্ট হয়েছে কাটতে। তাহলে দেখে নাও কত বড় বড় সাইজের কই। আর একটু পরে ঘর ঝাড়ু দেবো, বাসন মাজবো, আর ঈশান ঘুমাচ্ছে, ও উঠলে সব কাজ ছাড়বো। চলো দেখে নাও। দেখো বড় বড় কই, এই সাইজটা দেখলে বুঝতে পারবে। আমি 3টে আস্তে আস্তে রেখেছি, বাদ বাকি সব কেটে দিয়েছি। পুরো 1 বিঘাতের মতো।
দেখি আজ রাত্রে মাছের ঝোল করলে করব, নয় বৃহস্পতিবারে। এখন রাত হয়ে গেছে আর দেখি আজকে কি রান্না করব কি জানি, আর মনে হয় কিছু রান্না করতে হবে না, সব কিছুই আছে, সবই আছে, মাংস আছে, মাছের ওই একটু ঝোল, ওই বেগুনের তরকারি আছে, টক আছে, ভাত রান্না করলে হয়ে যাবে, কিছু ভাত রান্না করব ব্যাস। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। আজকে আমার সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। গুড নাইট, বাই, সুইট ড্রিমস।